মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না, তারপরে বলছে আচ্ছা দিদি তোমার রেট কি আছে। কয়দিন আগে অবধি না দিদির দোকানে এসে সবাই জিজ্ঞাসা করতো দিদি মাংস ভাতের রেট কত, দিদি মাছ ভাতের রেট কত। এখন তো ফোন করে পাবলিক ডাইরেক্ট দিদির রেট জিজ্ঞাসা করছে, হ্যালো নন্দিনী দিদি তোমার রেট কত। দেখো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমরা রোস্টাররা নন্দিনী দিকে রোস্ট করি কিংবা মিষ্টি দিদিকে, মানে যে কোনো তুমি দোকানে যাও দোকানদারকে রোস্ট করো বা দোকানদারের অ্যাটিটিউড বেশি, মাখা কাকুর অ্যাটিটিউড বেশি, এই বেশি সেই বেশি, তার আগে শুধু একটা কথাই বলবো ভাই, দোকানের মধ্যে সেই ব্লগারগুলো যা অত্যাচার করে, এই অত্যাচারের পরে এদের কাছে আর কোনো অপশন থাকে না ভাই বাজে ব্যবহার করা ছাড়া। কারণ কি প্রতিদিন কোনো না কোনো গিয়ে দিদি নন্দিনী দিদি মাছ ভাত মাংস এরকম যদি করে, তুমি ভাবো তো তুমি যদি দোকান করতে আর প্রতিদিন যদি আলাদা আলাদা ব্লগার এসে তোমাকে আলাদা আলাদা কোয়েশ্চেন করতো, তোমার কেমন লাগতো? হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? তো দিদি সবাই বলে যে শুধু রান্নাই করতে দেখি মিষ্টি দিদিদের হোটেলে লোক আদৌ খেতে আসে কিনা? না, আমরা রান্না করে ওই বাড়ি নিয়ে যাই। আরে আবাল কুতকুত, এটা কি টাইপের কোশ্চেন ভাই? পৃথিবীতে অনেক ধরনের আবাল দেখেছি, বাট এর মতন আবাল কুতকুত আমি কোথাও দেখিনি। হোটেলে গিয়ে হোটেল আলাকে জিজ্ঞাসা করছে তুমি যে তো রান্না করো, রান্নাগুলো বিক্রি হয়? মানে এই মানুষগুলোই যখন কন্ডম পায় না প্লাস্টিকের পলিথিন দিয়ে তো দিদি সবাই বলে যে শুধু রান্নাই করতে দেখি মিষ্টি দিদিদের হোটেলে লোক আদৌ খেতে আসে কিনা? একদম তোর মতন অবস্থা ভাই, সারাদিন রান্না করছে কিন্তু কাস্টমার আসছে না, আর তোর মতন অবস্থা সারাক্ষণ ভিডিও বানাচ্ছিস বাট ভিউজ আসছে না, আর যখন ভিউজ আসছে না মাথায় উঠে যাচ্ছে বীর্য আর ভুলভাল কোশ্চেন করছে। সারাদিন তো রান্নাই করছো, কাস্টমার কোথায়? কাস্টমার তো আসে না। মালগুলো বিশাল বড় লেভেলের দুই মুখো সাপ। এই যে ব্লগারগুলো ফুড ব্লগারগুলো হয়, এরা হচ্ছে বিশাল বড় দুই মুখো সাপ। এই দিদির কাছে গিয়ে বলবে ওই দিদি বলেছে তুমি খারাপ, আর ওই দিদির কাছে গিয়ে বলবে এই দিদি বলেছে তুমি খারাপ। নুনুর মধ্যে দুইটা ফুটা নাকি তোদের? 80 টাকার মাছ নিজেরা ঘরে করে খাবো না, পরে কি খাওয়াবো? ব্যবসাটা ব্যবসার মতন করি না তো, বাবা মাকেও খাওয়াতে হয়। বললাম না এই ফুড ব্লগার গুলো বিশাল বড় লেভেলের হারামি ভাই, বিশাল বড় লেভেলের হারামি। মানে এর পদের গন্ধ ওর পদে লাগাবে, ওর পদের গন্ধ এর পদে লাগাবে। কেন ভাই তোর পদে গন্ধ নাই? মানে অবশ্য তোদের পদে গন্ধ হবে কি করে, তোরা তো মাথা দিয়ে হাগিস। আমি কারোর সাথে টক্কর দিতে আসিনি প্রথম কথা। হ্যাঁ, তো আমি আমার স্টাইলে বিজনেস করতে এসেছি, তো আমি আবার আপনাকে দেখাচ্ছি। স্বাভাবিকভাবে প্রতিটা বিজনেসের, প্রতিটা ছোট বিজনেস হোক বড় বিজনেস হোক, সবার একটা আলাদা স্ট্যাটিস্টিক্স থাকে, আলাদা রুলস থাকে, আলাদা বিজনেস পলিসি থাকে ভাই। কেউ কম লাভ করে খাবার দেয়, কেউ বেশি লাভ করে বাজে খাবার দেয়। হোয়াট এভার যেটাই হোক, আমি কাউকে বাজে খারাপ বলবো না, যার যার নিজের পার্সোনাল ম্যাটার। কে 80 টাকায় খাবার দিচ্ছে, কে 80 টাকায় দিতে পারছে না ভাই, তাতে তোর কি যায় আসে? তুই একটা ফুড ব্লগার, তুই যা, তুই খাবারের টেস্ট কর, খাবারের রিভিউ দে, এই দোকান ভালো এই দোকানে খাবার খারাপ সেটা বল। বাট ও 80 টাকা দিচ্ছে, তুমি কেন 75 টাকা দিচ্ছ? 5 টাকা মেরে দিচ্ছ তুমি আমার। এই ফেসবুক পেজটার নাম হচ্ছে ভোক্কার ফুডি। মালটার মুখ দেখো, হায় 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 হায়। যখন অনেক কনস্টিপেশনে তুমি ভোগো, অনেক কনস্টিপেশন, তোমার গুগুলো জিলেপির প্যাচ দিয়ে বেরোয়, তখন এরকম লাগে দেখতে। মিষ্টি তাহলে কালকে মেকআপ করে আসো। মোটেই না, ঘরে রান্না করতে বসলে কি মেকআপ হয় না? আবাল চুদার কথা শোনো, কালকে থেকে মেকআপ করে আসো। আবাল চুদা ওইখানে ইয়ে হচ্ছে, মেকআপ শো হচ্ছে না ফ্যাশন শো হচ্ছে? রান্না হচ্ছে তো ভাই, রান্নার মধ্যে কে মেকআপ করে আসে? ফাউন্ডেশন তোমার পদে ডলো। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এই ফুড ব্লগার গুলো না খায় দেয়, সত্যি কথা কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এদের যখন ভিউজের দরকার হয়, এরা দুইটা দোকানের মধ্যে, মানে যেখানে রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক, এদের মধ্যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। ওইটা নিয়ে একটু মশলা ব্যাপার, একটু গোলমরিচ, হ্যাঁ একটু লবণ, একটু গরম মশলা এরকম করে দিয়ে দিবে, আর তোমরা বুম, তোমরা ফেটে উঠবে। হ্যাঁ 80 টাকার মাংস কেন 70 টাকা দিচ্ছে, ও 100 টাকার মাংস কেন 80 টাকায় দিচ্ছে, মানে এরকম টাইপের একটা স্পাইসি টাইপের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। এরা তো চিংড়ি চাংড়ি বিচির বাল। এই কয়দিন আগে ওই যে দাদা ভাইয়ের হোটেল, কি দাদা বৌদির হোটেল, এই টি ক্যাফে, ওই টি ক্যাফে নিয়ে কন্ট্রোভার্সি করলো, যে যেখানেই যায় ওখানে গিয়ে ঝামেলা ক্রিয়েট করে। কি নাম ওইটার, আবালটার নাম কি, লেজি বং। ওই যেখানে যায় আমি ক্যাচাল করতে আসছি, ঝগড়া করতে আসছি, মাংসের পিসটা না অসাধারণ বাজে খেতে। ভাই আমার তোর কাছে একটা কোয়েশ্চেন, তুই যে এত অসাধারণ করে খাস, তোর পোদ লেজি হয়ে যায় না, না পোদ নর্মাল থাকে?
মার্কেটে যেই দিদি এসে যাক না কেন আমার মতো কম দামে কেউ দিতে পারবে না। বাবা তাহলে দিদি আপনি কি চ্যালেঞ্জ করছেন যে মানে মার্কেটে যে কোনো দিদি এসে যাক, চাहे সে মিষ্টি দিদি হোক, কালী দিদি হোক আর নন্দিনী দিদি হোক, আপনার থেকে কম রেটে কেউ দিতে পারবে না? ওই দেখো রিস্কা আলাদের করণ জোহার। ভাই তুই ফুড ব্লগার নাকি করণ জোহার? ভাই সব জায়গায় শুধু কন্ট্রোভার্সিয়াল কথা, তো কেউ তোমার থেকে কমে দিতে পারবে না, তাই তো? আর দিদিও বলছে না 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 আমার থেকে কম রেটে কেউ দিতে পারবে না। আর দাদাও বলছে আপনাদেরকে আসতেই হবে পুলিশ লাইন বর্ধমান এই হোটেলে। ওয়াও মাদারের বাচ্চা। একটা মেয়ে হয়ে সমাজের বিরুদ্ধে গিয়ে, প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে যেভাবে লড়াই করে আজকে এই জায়গাটা তৈরি করেছে, তাই দিদিকে সেলুট। প্রত্যেকটা নারীর একটা গর্ব বলা যেতে পারে। না কেন, মানে দিদি তো হোটেল করছে, দিদি ব্যবসা করছে, তা বলে দিদিকে সেলুট, এক্সট্রা টাইপের সেলুট, মানে দিদি একদম নারীদের গর্ব কেন? মানে এটা কোথাকার লজিক ভাই? মানে একটা মেয়ে যদি হোটেল বানায় তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট উইমেন, আর যদি একটা ছেলে হোটেল করে তাহলে সে আবালের বাচ্চা, তাই না? এটা সমাজের কি টাইপের লজিক ভাই? ভাই সবাই করে খাচ্ছে, যে যার নিজেরটা করে খাচ্ছে। একটা ছেলেও টোটো চালায়, আমাদের শিলিগুড়িতে এমন অনেক মহিলা নিজের চোখে দেখা যারা টোটো চালাচ্ছে, মানে তারা ইন্ডিপেন্ডেন্ট উইমেন, আর যারা ছেলেরা টোটো চালায় তারা লুজার না। এটা কি টাইপের কোশ্চেন ভাই? মাদারের বাচ্চা। সিরিয়াস বলতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, মানে এই যে একটা মেয়ে হয়ে এত স্ট্রাগল করে এই জায়গাটা তৈরি করা। কেন ভাই ছেলে হলে করতি না? দিদি সোয়াগই আলাদা, কেন ছেলে হলে করতিস না? স্বাভাবিক না? এটাই আমার পয়েন্ট, যে তুমি ছেলে হও বা মেয়ে হও, তুমি কাজ করে খাচ্ছ, এমন তো না চুরি ডাকাতি করে খাচ্ছ। হোটেল করো বা তুমি কোনো একটা কাজ করো, তুমি জোম্যাটোতে ডেলিভারি করো বা তুমি সেলুনে চাকরি করো বা তুমি হোয়াট এভার যেটাই করো না কেন, কাজের মধ্যে ছোট বড় কি হয় ভাই? মানে এরা এত বেশি পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করে না মেয়েদেরকে নিয়ে, যে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন নন্দিনী দি হোটেল করে রান্না করছে। ভাই তো কি হয়েছে না, এরকম লাখ লাখ মেয়ে আছে, লাখ লাখ, এরকম পুরো ইন্ডিয়া যদি হিসাব করি কয়েক লাখ মহিলা হবে যারা এরকম হোটেল করে খাচ্ছে, তাহলে সবাই নন্দিনী দি জায়গাটা অ্যাচিভ করে নিক। তোরা এত বেশি হাইপ ক্রিয়েট করে দিছিস না নন্দিনী দিকে নিয়ে, যে নন্দিনী দি এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। সে বাচ্চা নয়, একদম এটা শুয়োরের বাচ্চা ভাই, ডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচি করা হয়। এটা কি ধরনের ডিম বিক্রি ভাই? বাচ্চা নয়, বাচ্চা নয়, একটা ডিমের দুটো বিচি। এটা কি দাদা, তুমি ডিম বিক্রি করছো না বিচি বিক্রি করছো? তোমার বিক্রি করা দেখে তো আমার বিচিতে কম্পন উঠে গেল। ডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচি করা হয়। ও বিচি দাদা, আস্তে বিক্রি করো। তুমি যেভাবে বিচি বিক্রি করছো, যে কারোর বিচি মাথায় উঠে যাবে। একটা কথা বলি, ছেলেদের একটা ডিমে দুটোই বিচি হয়। मैं हूँ एग्रेसिव मोड में हूँ একদম। দিদি বিশাল অ্যাগ্রেসিভ। দিদি এত অ্যাগ্রেসিভ যে মাঝে মধ্যে কাস্টমারদেরকে পাপড়ের সাথে চাপড় দিয়ে দেয়। मेरे पापा को आप पूछोगे ना कि आपकी बेटी बहुत ज्यादा गुस्सेल है, लेकिन गुस्सेल तो कम हो गया है अभी। একদম। দিদি আগে অনেক অ্যাগ্রেসিভ ছিল, দিদির মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন ছিল, বাট দিদির মধ্যে এখন কোনো ফ্রাস্ট্রেশন নেই। বাবার সাথে তো একদম ভালোবেসে কথা বলে। আমাকে অপমান করো তো, তোমার কপালে দুঃখ আছে গো বাবা। একটা গাধা বাচ্চাকে রেখেছো আগুনের সামনে। আমার দোকান বন্ধ করে দেবো, সরাও আগুন থেকে। আরে দাঁড়াও রে ভাই, এটাকে নেভাতে হবে, সরাও। ভালো হয়ে যা, এখনো সময় আছে। কি আমার দিকে কেন তাকাচ্ছ? দিদি তো নিজেই বললো না, দিদি এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, দিদির মধ্যে এখন রাগ আসে না, দিদি এখন শান্ত। বাবার সাথে তো ওটা ভালোবাসা ছিল, একদম মানে কুল কামনেস। বাবার সাথে কাঁধার বাচ্চাকে রেখেছে এরকম করে, ওটা নর্মাল ব্যাপার, নর্মাল ব্যাপার। তোমার কপালে দুঃখ আছে গো বাবা। তো আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিও শেষে জাস্ট একটা পয়েন্টে কথা বলতে চাই, যে ফুড ব্লগার, যত ধরনের ফুড ব্লগার আছে বেঙ্গলে, যা মোস্ট অফ দ্য ফুড ব্লগারদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। হয়তো কিছু ফুড ব্লগার এই ভিডিওটা এখন দেখছো, দেখো তোমাদের কাজ হচ্ছে তোমরা ফুড ব্লগ করো, তোমরা ভিডিও বানাও, খাবারের টেস্ট কিরকম, দাম কত, অ্যাড্রেস কোথায়, এই জিনিসগুলো মানায়। বাট তখন তোমাদের ভিউজ আসে না, কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, ক্যাচাল ঝগড়া করা, এই সমস্ত আমি বললে থরি না তোমরা শুধরে যাবে। তোমাদের কাজ এটা, তোমরা এগুলা করতেই থাকবে। বাট এই যে ক্যাচাল ঝগড়া, এই কন্ট্রোভার্সি, এই জিনিসগুলো সমাজের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। বাস এটাই বলতে চাই। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।